পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। যিশুর জলের ওপর দিয়ে হেঁটে তার শিষ্যদের কাছে আসা, অনেকেই এই ঘটনাকে শুধুমাত্র একটি অলৌকিক কাণ্ড হিসাবে দেখেন। কিন্তু এই অলৌকিক ঘটনার আসল উদ্দেশ্য কি? যিশু কি তার ক্ষমতা দেখাতে চেয়েছিলেন? না, তিনি এসেছিলেন তার বিপদে পড়া শিষ্যদের উদ্ধার করতে। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ আগস্ট মাসের ৩ তারিখ, সাধারণকালের ১৮তম সপ্তাহ, সোমবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু মতি রচিত মঙ্গল সমাচার থেকে ১৪ অধ্যায় ২২ থেকে ৩৬ পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। সেদিন সেই ৫,০০০ লোককে খাওয়ানোর পর যিশু তখনই তার শিষ্যদের নৌকায় চাপিয়ে দিয়ে নির্দেশ দিলেন যে তারা যেন তার আগেই সাগরের ওপারে চলে যান। এর মধ্যে তিনি নিজেই লোকদের বিদায় দেবেন। লোকদের বিদায় দেওয়ার পর তিনি এবার প্রার্থনার জন্য নির্ভূতে কাছের পাহাড়টায় গিয়ে উঠলেন। যখন সন্ধ্যা হলো তখনও তিনি একলা সেখানেই আছেন। শিষ্যদের নৌকাটা ততক্ষণে ডাঙা থেকে বেশ কিছু দূরেই চলে এসেছে। প্রবল ঢেউ এসে তখন নৌকাটার গায়ে আছড়ে পড়ছে, কেননা বাতাস উল্টো দিক থেকেই বইছে। তারপর রাত যখন ৪ প্রহর, যিশু তখন সাগরের ওপর দিয়ে হেঁটে তাদের কাছে গেলেন। কিন্তু তাকে সাগরের ওপর দিয়ে হাঁটতে দেখে শিষ্যরা ভীষণ ভয় পেলেন। তারা বলতে লাগলো, ভূত ভূত, আর ভয়ে চিৎকার করতে লাগলেন। কিন্তু যিশু তখনই কথা বলতে শুরু করলেন। তিনি তাদের বললেন, সাহস হারিও না, এ তো আমিই, কোনো ভয় নেই তোমাদের। তখন পিতর বলে উঠলেন, প্রভু, যদি আপনিই হন তাহলে আমাকে জলের ওপর দিয়ে আপনার কাছে যাবার আদেশ দিন। তিনি বললেন, চলে এসো। পিতর তখন নৌকা থেকে নেমে জলের ওপর দিয়ে হেঁটে যিশুর দিকে এগিয়ে গেলেন। কিন্তু বাতাসের জোর দেখে মাঝপথে তিনি ভয় পেলেন। সেই সময় তিনি ডুবে যেতে লাগলেন। তাই তিনি চিৎকার করে উঠলেন, প্রভু, আমাকে বাঁচান। আর তখনই যিশু তাকে হাত বাড়িয়ে ধরে ফেললেন, বললেন, এত অল্প তোমার বিশ্বাস, কেনই বা সন্দেহ করলে তুমি? তারপর তারা দুজনে নৌকায় এসে উঠলেন, আর সঙ্গে সঙ্গেই বাতাস থেমে গেল। যারা নৌকায় ছিলেন তারা তখন তার পায়ে লুটিয়ে পড়ে তাকে বললেন, হ্যাঁ, সত্যিই আপনি ঈশ্বরের পুত্র। এরপর সাগর পার হয়ে যিশু ও তার শিষ্যরা গেনেসারেত নগরের তীরে এসে ভিড়লেন। সেখানকার লোকেরা যিশুকে চিনতে পেরে আশেপাশের সমস্ত অঞ্চলে খবরটা রটিয়ে দিল। তখন যত অসুস্থ মানুষকে তার কাছে আনা হলো। লোকেরা মিনতি জানালো, রোগীরা যেন তার পোশাকের ধারটুকু অন্তত স্পর্শ করতে পারে। আর যারা যারা তা স্পর্শ করল তারা সকলেই পুরোপুরি সেরে উঠল। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। পাহাড় থেকে ঝড়ের মধ্যে। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে আমাদের একটি গভীর সত্য শেখায়। যিশু কেন জলের ওপর দিয়ে হেঁটে শিষ্যদের কাছে আসলেন? নিজের শক্তি, ক্ষমতা বা শিষ্যদের নজর পাওয়ার জন্য? না, যিশু জলের ওপর দিয়ে হাঁটলেন নিজের মহিমা প্রদর্শনের জন্য নয়। তিনি হাঁটলেন তার বিপদে পড়া শিষ্যদের কাছে পৌঁছানোর জন্য। আজকের মঙ্গল সমাচারে বলা হয়েছে, নৌকাটি তখন তীর থেকে অনেক দূরে ছিল এবং প্রতিকূল বাতাসের কারণে ঢেউয়ের আঘাতে দুলছিল।
আমরা সবাই জানি যিশুর বেশিরভাগ শিষ্যরা ছিলেন অভিজ্ঞ জেলে, কিন্তু সেই ঝড়ের সামনে তাদের সমস্ত অভিজ্ঞতা ব্যর্থ হয়ে গেল। ভয় তাদের গ্রাস করল। ঠিক সেই সময় যিশু তাদের কাছে এসে বললেন, সাহস হারিও না, এ তো আমি, কোনো ভয় নেই তোমাদের। এটাই যিশুর পরিচয়। তিনি বিভিন্ন অলৌকিক কাজ করেছেন মানুষকে চমকে দেওয়ার জন্য নয়, বরং মানুষকে রক্ষা করার জন্য। তিনি ক্ষুধার্তদের আহার দিয়েছেন, কুষ্ঠরোগীদের সূচি করেছেন, অসুস্থদের সুস্থ করেছেন, মৃতদের জীবন দিয়েছেন। তিনি কখনো তার ঐশ্বরিক শক্তি নিজের স্বার্থে ব্যবহার করেননি। যখন সামারিয়ার একটি গ্রাম তাকে গ্রহণ করতে অস্বীকার করেছিল, তখন শিষ্যরা আগুন নামিয়ে তাদের ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু যিশু তাদের ধমক দিয়েছিলেন। আবার যখন ফরিসিরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, তখন তিনি প্রতিশোধ নেননি। আজ আমাদের জন্য শিক্ষা খুবই স্পষ্ট। ঈশ্বর আমাদের যে প্রতিভা, ক্ষমতা, জ্ঞান বা পদ মর্যাদা দিয়েছেন, তা অন্যকে দমিয়ে রাখার জন্য নয়, বরং অন্যের সেবা করার জন্য। আমাদের শক্তি যেন আশীর্বাদের হাতিয়ার হয়, আঘাতের অস্ত্র নয়। আরও একটি সুন্দর বিষয় আমরা লক্ষ্য করি। যিশু প্রথমে পাহাড়ে গিয়েছিলেন প্রার্থনা করতে, কিন্তু প্রার্থনার মধ্যেও তার চোখ ছিল শিষ্যদের ওপর। তিনি দেখলেন তারা ঝড়ের মধ্যে সংগ্রাম করছে। তখন তিনি বলেনি, প্রার্থনা শেষ করে আসি। না, তিনি সঙ্গে সঙ্গে পাহাড় ছেড়ে ঝড়ের মধ্যে নেমে এলেন। এখানেই প্রকৃত প্রার্থনার পরিচয়। সত্যিকারের প্রার্থনা আমাদের শুধু ঈশ্বরের কাছে নিয়ে যান না, মানুষের কাছেও নিয়ে যায়। যে প্রার্থনা আমাদের অন্যের কষ্টের প্রতি উদাসীন করে তোলে, তা পূর্ণাঙ্গ প্রার্থনা নয়। কিন্তু প্রার্থনা ঈশ্বরের সঙ্গে গভীর সম্পর্ক আমাদের হৃদয়কে করুণাময় করে তোলে। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, হয়তো আজ আপনার জীবনও কোনো না কোনো ঝড় বইছে। সংসারের সমস্যার ঝড়, অসুস্থতার ঝড়, অর্থকষ্ট, সম্পর্কের ভাঙন কিংবা ভবিষ্যতের অনিশ্চিততা আপনাকে ভীত করে তুলেছে। তখন মনে হতে পারে, যিশু কোথায়? তিনি কি আমাকে ভুলে গেছেন? আজকের মঙ্গল সমাচার উত্তর দেয়, না, যিশু আমাদের ভুলে যাননি। দূরে থাকলেও আমাদের ওপর তার দৃষ্টি কখনো সরে না। তিনি আমাদের সংগ্রাম দেখেন, আর সঠিক সময়ে তিনি আমাদের জীবনের ঝড়ের মাঝখানে এসে বলেন, সাহস রাখো, আমি, ভয় পেও না। আজকের মঙ্গল সমাচারে পিতরের ঘটনাটিও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তিনি সাহস করে জলের ওপর হাঁটতে শুরু করেছিলেন। তার দৃষ্টি যতক্ষণ যিশুর ওপর ছিল, তিনি জলের ওপর হাঁটতে পারছিলেন। আর যখনই তার দৃষ্টি তার আশেপাশে ঢেউর ওপর পড়ল, তখন তিনি জলে তলিয়ে যেতে লাগলেন, ভয় পেয়ে গেলেন, ডুবতে লাগলেন। আর সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করে বললেন, প্রভু, আমাকে রক্ষা করুন। যিশু সঙ্গে সঙ্গে তার হাত বাড়িয়ে তাকে তুলে নিলেন। ভিতরে দুর্বলতা ছিল তার আবেগ প্রবণতা। তিনি অনেক সময় ভেবে না দেখে কাজ করতেন, তাই তিনি পড়ে যেতেন। কিন্তু তার সবচেয়ে বড় গুণ ছিল, তিনি পড়ে থাকতেন না। প্রতিবারই তিনি যিশুর হাত ধরে আবার উঠে দাঁড়াতেন। তার ব্যর্থতা তাকে যিশুর আরও কাছে নিয়ে গিয়েছিল। আমাদের জীবনেও ব্যর্থতা আসবেই, দুর্বলতা আসবেই, কিন্তু প্রশ্ন হলো, আমরা কি পিতরের মতো যিশুর দিকে হাত বাড়াই, নাকি নিজের শক্তির ওপর নির্ভর করি? খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, জীবনের ঝড় যতই প্রবল হোক, ভয়ের দিকে নয়, যিশুর দিকে তাকান। কারণ তার হাত এখনো প্রসারিত রয়েছে এবং তার কণ্ঠ এখনো আমাদের বলে চলেছে, সাহস হারিও না, এ তো আমি।
কোনো ভয় নেই তোমাদের। আমেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।